সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে পায়চারি করি, একটু নিজেকে যত্ন নিই, একটু ব্রিদিং এক্সারসাইজ করি, একটু হালকা ফুলকা ব্যায়াম করি, তারপর কিন্তু চলে আসি নিচে, এসে একটু কিশমিশ ভেজানো জল খেয়ে নিই। তো এগুলো আমার ডেইলি রুটিন, জানো তো, এগুলো তোমাদের সাথে প্রত্যেক ভিডিওতেই শেয়ার করি। তো তারপর কিশমিশ ভেজানো জলটা খেয়ে বাইরের চারপাশের বাসি যা যা কাজ আছে সেগুলো সমস্তটা কমপ্লিট করে চলে আসি ঘরে। আর এই তো দেখো এখন চলে এসেছি ঘরে। এসে ঘরের বিছানা বলো, ঘরের আসবাব বলো, সমস্তটাই মুছে মাছে পরিষ্কার করে দেবো। আর বিছানাটা বেশ ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, তোমাদের তো আমি বলি, ঘরের মধ্যে ঢুকেই যদি বিছানাটা দেখো আগোছালো হয়ে পড়ে আছে, তাহলে তুমি ঘরের আশপাশটা যতই গুছিয়ে পরিপাটি করে রাখো না কেন, ঘরটা কিন্তু একদম পারফেক্ট গোছানো লাগবেই না। কারণ ঘরের বিছানা মানে মেন যে ঘরের মধ্যে যেটা আকর্ষণ করে সেটা হচ্ছে আমাদের এই যে বিছানা, যেখানে এসে আমরা সারা দিনের ক্লান্তিটা এখানে শেষ করি, করে আমাদের একটা নতুন এনার্জি নিয়ে পরের দিনটা শুরু করি। তো এই জায়গাটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার মানে কি প্রয়োজন। আর তোমাদের সাথে শেয়ার করি, আজকে হচ্ছে রবিবার, মানে তোমরা আজকে যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে রবিবারের ভিডিও। কারণ হচ্ছে আমি রবিবার দিন সমস্তটাই ভিডিও করে রেখেছিলাম। আমার এই যে মেয়ের এখন মানে পরীক্ষার জন্য ভর্তির প্রস্তুতি চলছে, তো ভর্তি করতে যাচ্ছি, এই কাজ ওই কাজ সেই কাজ, মানে নানান ধরনের কাজের জন্য না ভিডিও এডিটটা মানে একদমই কমপ্লিট হচ্ছিল না, যার জন্য কিন্তু তোমাদের কাছে এই মানে অনেকটাই দেরি করে আর কি ভিডিওটা যাচ্ছে। তো আজকে বুধবার, আজকে কিন্তু তোমরা দেখবে রবিবারের ভিডিওটা। কারণ হচ্ছে মাঝে দুদিন কিন্তু আমি ভিডিও একদমই দিতে পারিনি। তার কারণ হচ্ছে এইটাই যে মেয়েটাকে নিয়ে এখন তো ছুটোছুটি করতে হচ্ছে, যার কারণে না এডিটটা একদমই কমপ্লিট করতে পারছি না। তো সেটাই আর কি। তো আজকে রবিবার সেহেতু তো কাজের চাপ আছেই। রবিবার আর বৃহস্পতিবার এই দুটো বারে কিন্তু প্রচণ্ড পরিমাণে সকাল থেকেই কাজের চাপ থাকে। আর এদিকে দেখো ঘরদোরগুলো ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরের বাসি ধুলো একদমই কিন্তু আমি ঘরের আনাচে কানাচে বা বাড়ির মধ্যে ফেলি না। এই বাসি ধুলো নিয়ে কিন্তু একদম আমি ঘরের বাইরে আউট করে দিই, মানে ঘরের বাইরে ফেলে দিই। তো যাই হোক, দেখো ঘরটা সমস্তটাই ঝাটফাট দিয়ে পরিষ্কার করেছে। আর এখন জানো তো ওই যে আমাদের লুচি সুন্দরী আসে, তো মাঝে একদমই কিন্তু ওর গা থেকে লোমটা উঠছিল না। মানে কি হয় জানো তো, এদের না বিশেষ একটা সময় আসে যখন না ওদের গা থেকে আর কি লোম ছাড়তে শুরু করে বা লোম উঠতে শুরু করে। তো এখন বেশ ভালো জানো তো লোম উঠছে ওর গা থেকে। তো দেখেছো ঘরের মধ্যে মানে ধুলো কম, ওর গায়ের লোম বেশি। ঘরদোরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করি। আর এই যে দেখছো সকালে এখন পরিষ্কার করছি, আবার কিন্তু একবার দুপুরের দিকটা করে পরিষ্কার করবো, মানে ধরো এই 11:30 পৌনে 12 এরকম সময়। যদিও আমি 12টার আগে মানে 12টার পর ঘর ঝাড়ফাট দিই না, 12টার আগে চেষ্টা করি আর একবার করে ঝাড় দিয়ে দেওয়ার। কারণ ওই লুচি সুন্দরী আসে, এ ঘর ও ঘর ঘুরে, মেয়েটা এত পরিমাণে ওকে নিয়ে ঘাটাঘাটি করে, তো যার কারণে জানো তো মানে লোমটা চারিদিকে ছড়িয়ে থাকে। সেই কারণে আবার একবার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। আর খাটের তলাটা যখন ঝাড় দিই তখন মানে কি বলবো, এতটা পরিমাণে লোম বেরোতে থাকে, মানে তখন দেখে নিজেই আমি মনের ওপরে রেগে যাই। মন দেখ, তুই ঘরে এসে ওকে এতটা পরিমাণে ঘাঁটিস যে সমস্ত ওর গায়ের লোম পাখার হাওয়ায় উড়ে উড়ে ওই খাটের তলায় গিয়ে জমা হয়, জানো তো। আর এদিকে দেখো ঘরদোর মোছাটাও মোটামুটি এদিকটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন মুছে নেবো ডাইনিংয়ের দিকটা। আর দেখেছো মনের বাপি বাজার করে নিয়ে এসছে, আর সেটাকে আমি ওই একটা ঝুড়ির মধ্যে এখন আপাতত ঢেলে রেখে দিয়েছি। এটাকে এবার ভালোভাবে মানে সমস্তটাই আর কি গুছিয়ে রাখতে হবে, ফ্রিজের মধ্যে কিছুটা তুলে রাখতে হবে, আর যেটা বাইরে রাখার সেটা রাখতে হবে। আর যা বাইরে রোদ, এখনও বাজারে বেরোলো আর বাজারটা করে নিয়ে সঙ্গে সঙ্গে ঘরে চলে এসেছে। অন্য সময় হয়তো একটু গল্পগুজব করে তারপর বাড়ি আসে, কিন্তু এখন যা রোদ, মানে বাজারটা জাস্ট করেছে আর চলে এসেছে। যার জন্য কি বলতো এখনো কোনো বাজারপত্র সেভাবে গোছানোই হয়নি। কি বলতো, যতক্ষণ বেশ একটু সকাল সকাল আছে ততক্ষণই একটু আর কি ঠান্ডা থাকে আমাদের ঘরদোরগুলো, না হলে এতটা পরিমাণে তাপ নামে ওপর থেকে যে দুপুরের দিকটা একদম থাকাই দায় হয়ে যায়, মানে প্রচন্ড পরিমাণে গরম। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার মনের বাপি যে বাজারপত্র করে নিয়ে এসছে সেগুলোকেই গুছিয়ে রাখবো। এদিকে দেখো নিয়ে এসছে পটল, ঝিঙে,
কাঁচা লঙ্কা আর কি। আর এদিকেও ঢেঁড়স এনেছে, পটল এনেছে, 2 জায়গায় কেন পটল এনেছে জানি না, বেগুন, কাঁচা কলা, তারপরে ক্যাপসিকাম, বরবটি, পেঁপে এই সমস্তই বাজার করে নিয়ে এসছে। আর এগুলো জানো তো আমাকে মোটামুটি ওই 1 সপ্তাহের মতোই চালাতে হবে, মানে 1 সপ্তাহের আগে কিন্তু আমি বাজার কখনোই মানে আর কি আনতে আর বলি না। এই বাজারটা দিয়েই কিন্তু আমি একটা সপ্তাহ চালিয়ে নিই। আর যেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, তো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটুখানি না হাত টেনে চলতেই হয় জানো তো, না হলে গিয়ে না মাসের শেষে অনেকটা পরিমাণে সমস্যায় পড়তে হয়। আর আমাদের খনার বচনে তো বলাই আছে, আগে সঞ্চয় পরে ব্যয় তারপর খায় দায়। মানে আমাদের খরচ করার আগে কিন্তু কিছুটা সঞ্চয় করে নিতে হবে। মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তাদের তো বিশেষ করেই একটু বুঝে শুনে চলতে হবে। যা আয় তা খুবই হিসাব করে আর কি করতে হবে, কোনটা জরুরি প্রয়োজন আর কোনটা অহেতুক খরচ সেটা কিন্তু বুঝে আমাদের ব্যয় করতে হবে, তবেই সংসারে শ্রীবৃদ্ধি হবে। আর এদিকে দেখো চলেছে যে ছাদে স্নানের পর জামা কাপড়গুলো মেলে দিতে, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি, নিয়ে ছাদে মেলে দিচ্ছে। আর যা রোদ গো, দাঁড়ানো যাচ্ছে না জানো তো। এখন সকাল কটা হবে, ওই 9:30 থেকে 10:45, এখনই এত পরিমাণে ছাদের মধ্যে রোদ চলে এসছে কি বলবো। আর এদিকে স্নান করে উঠেই জানো তো আগে মনের বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ও একটু তাড়াতাড়ি আজকে বেরোবে বলে। তো ওকে ওই আগের দিনের ঘুগনি ছিল, তো সেই ঘুগনিটা দিয়েই ও মুড়িটা খেয়েছে আজকে। আর আমরা সকলেই ওই ঘুগনি মুড়ি টিফিন করে নেবো আজকে। আর যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম, আমাদের খনার বচনে কিন্তু আরেকটি কথার উল্লেখ আছে, সেটা হচ্ছে লক্ষ্মী আসেন নিঃসারে, যান কিন্তু চুপিসারে। লক্ষ্মী আসেন নিঃশব্দে, এবং আসেন এই যে লক্ষ্মী, তাকে যদি আমরা যথাযথ যত্ন করতে না পারি, যদি লক্ষ্মী দেবীকে অপমান করি, যথা ইচ্ছা তথা খরচা করে ফেলি, এতে কি হয়, শ্রী লক্ষ্মীর অপমান করা হয়। তাই কিন্তু সংসারের সর্বসময় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের একটু বুঝে শুনে চলতে হয়, খরচ খরচাটা একটু বুঝে শুনে করতে হয়। আর আজ যেহেতু রবিবার, তাই মনের বাপি মাছ মাংস সমস্তটাই এনে দিয়েছে। আর এটাও কিন্তু আমি মোটামুটি 1 সপ্তাহ মতো চালিয়ে নেবো। এদিকে দেখো নিয়ে এসছে কিছুটা রুই মাছ, আর ছিল চিংড়ি মাছ, আর নিয়ে এসছে এই যে চিকেন। তো এই চিকেনটা যদিও আজকে হয়ে যাবে, এই রুই মাছ থেকে 1 পিস নেবো, মা খাবে। আর মা জানো তো দুবেলা মাছ খেতে চায় না। আর এই চিংড়ি মাছটা রেখেই দেবো, কারণ হচ্ছে চিংড়ি মাছ খাওয়ার আজকে নাকি কোনো পদই হবে না, তো সেই কারণে চিংড়ি মাছটা তুলে রাখবো। আর এদিকে দেখো বললাম 1 পিস মাছ মায়ের জন্য শুধু করে দিচ্ছি, কারণ হচ্ছে মা না এখন এই মাছ ডিম বলো কিছুই ঠিক করে খেতে চান না। এই যে 1 পিস মাছ দেখছো, এটা মায়ের জন্য একটু ঝোল করে দেবো। তো এই মাছটা নিয়েই না খেতে বসে আমাকে বলবে তুমি একটুখানি নাও, মেয়েকে বলবে তুই মানা একটুখানি নে। তো এটাই করে জানো তো, মানে পুরো মাছটাও এখন আর খেতে চায় না। একটা গোটা ডিম রান্না করে দেবো, সেটাও খেতে চায় না। মানে মা যে দুপুরবেলা কি দিয়ে ভাত খাবে বা কি দিয়ে ভাত দেবো তাকে, সেটাও না মাঝে মধ্যে না সমস্যা হয়ে যায়, যে কিছুই খেতে চায় না। মানে যদি ডাল ভাত দিই সেটাও দেখবো কোনো সময় ঠিক করে খাচ্ছে না। মানে এখন তার খাওয়াতে দেখছি আস্তে আস্তে না রুচিটাই চলে যাচ্ছে। তো জানি না কেন, বয়স হওয়ার সাথে সাথে এরকম হয় কি না, হয়তো হয়, সেই কারণেই হয়তো মায়ের খেতে ইচ্ছা করছে না এখন, বা কোনো খাবার সেরকম আগের মতো আর ভক্তি করে খেতে চায় না। বিশেষত মাছ ডিম তো এখন আর খেতেই চায় না, জোর করে দিই তাই খায়। আর এখন দেখো এদিকে মায়ের মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, একদম হালকা মশলা দিয়ে করেছিলাম, যেহেতু মায়ের কিছুদিন হচ্ছে একটু পেটের সমস্যাও হচ্ছে, তাই একদম হালকা মশলা দিয়ে ঝোলটা করে দিয়েছি। আর পাশের গ্যাসে বসিয়েছিলাম একটু কাঁচকলা পেঁপে সিদ্ধ। আর এই যে দেখো করে নিচ্ছি আজকে রবিবারের স্পেশাল চিকেন কষা। তো এই চিকেনটার জন্য একটু পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব, তারপর আদা রসুন এই সমস্তটা বেটে, আর আমি মাঝে মধ্যে জানো তো টমেটো পেস্ট করেও দিই, আবার কোনো কোনো সময় দিইও না। যাই হোক, তো এই আদা রসুন এটাই হচ্ছে আমার মাংসের মশলা। এর মধ্যে না দিই জিরে, না দিই ধনে, না দিই অন্য কোনো আর কি মশলা। আমি জাস্ট ওই সাধারণ খুবই সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। 4টি হাবিজাবি মশলা দিলে কি বলতো, খাওয়ার পর না নিজেই দেখি একটা কেমন অস্বস্তি হয়। তাই ওই মাংস বলো মাছ বলো খুবই হালকা মশলার উপর দিয়ে আর কি করার চেষ্টা করি, মানে যতটা প্রয়োজন আর কি। আর আমাদের গৃহস্থের মঙ্গলের জন্য কিন্তু তার যে কথা, তার যে বচন কিন্তু সর্বক্ষেত্রেই প্রযোজ্য, জানো তো। এটা একদমই অনস্বীকার্য। মানে তিনি যে বহু বছর আগে আমাদের কথা কল্পনা করে এই যে এত কিছু কথা বলে গেছেন, সেটা আমাদের সংসার জীবনে এতটা পরিমাণে গ্রহণযোগ্য কি বলবো। মানে তার কথা শুনে শুনে যদি আমরা চলতে পারি, মানে তার যে বচন সেগুলো যদি শুনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটা কিন্তু স্মুথ হয়ে যায়।
তিনি সমস্ত কিছুর ওপরে কথা বলেছেন, তিনি সমস্ত কিছুর ওপরেই আমাদের বলে গেছেন কি করা উচিত কি করা উচিত নয়। তো এগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের সত্যি বলছি সংসার জীবনের কিন্তু একটা বিরাট পরিবর্তন আসবে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চিকেন কষাটাও একদম রেডি, আর এটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর যেহেতু চিকেন কষাটা হয়েও গেছে, তো মেঘ রান্নাঘরে এসে দেখছে যেমনি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমাকে বলছে মা তুমি আমাকে খেতে দিয়ে দাও। তো যাই হোক, ও ওই একটা দিন মানে যে রবিবারটাই একটু কিন্তু ভক্তি করে ভাত খায়, জানি না কেন চিকেন খেতে এত কেন ভালোবাসে। তো এই দেখো ওর প্লেটটাকেও সাজিয়ে দিয়েছি, একটু শসা দিয়েছিলাম, একটু চিকেন দিয়েছি আর ভাত দিয়েছি। তো এটা দিয়েই আগে মেয়েটাকে খেতে দেবো, তারপর কিন্তু বাকি সমস্ত কাজ। তো ওকে আগে খেতে দিয়ে দিলাম, তারপর কিন্তু দেখো আমি এই রান্নাঘরের মধ্যে আর কি গ্যাস চিমনিটাও ভালো করে পরিষ্কার করে নেবো, মানে রান্নাঘরটা আর কি গুছিয়ে পরিষ্কার করে নেবো। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক 12টা থেকে হয়তো 12:30 বাজে, মানে আমি সঠিক টাইমটা যদিও দেখিনি, তবে আমার সমস্ত কাজ যখন দেখছি কমপ্লিট হয়েছে তখন দেখছি ওই 12:35 এরকম সময়। তো মোটামুটি কিন্তু সময়ের মধ্যেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এটা সম্ভব একটা কারণেই, সেটা হচ্ছে আমরা যদি প্রত্যেক দিন একটু ভোরবেলা করে ঘুম থেকে উঠি, মানে ধরো একটু সকাল সকাল ওই 4:30 5টা এই টাইমটা যদি আমরা ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু আমাদের সমস্ত কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, মানে সময়ের আগেই শেষ হয়ে যাবে। আর আমরা কিন্তু রেস্ট নেওয়ার জন্য অনেকটা সময় পাবো। আর আমাদের খনার বচনে কিন্তু এই কথাটাও বলা আছে যে ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া, মানে ভোরবেলার যে বিশুদ্ধ হাওয়া সেটা যদি আমরা গ্রহণ করতে পারি বা সেই হাওয়াটা যদি আমাদের গায়ে লাগে, তাহলে কিন্তু সেই হাওয়াটার দাম মানে লাখ টাকার সমান, মানে লাখ টাকার দাওয়া আর এই ভোরের হাওয়ার মানে একদমই কিন্তু সমান সমান। তো সেটাই বলে গেছেন উনি। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, লুচিকে বসিয়েছে একটা চেয়ারে আর ওকে করাচ্ছে লাঞ্চ। ও নিজে লাঞ্চ করে নিয়েছে, তারপর কিন্তু দেখো ওকে এখন লাঞ্চটা করাচ্ছে। আর লুচিরও কিন্তু লাঞ্চ কমপ্লিট, আর ও ওর সাথে খেলতে দেখো চেয়ারে বসেছে, ভাবছে কি না কি হচ্ছে এখানে। আর এদিকে দেখো চিকেন আর হচ্ছে ছোট দিয়ে একটুখানি পুঁই শাক দিয়েছিল, আর এটা নিয়ে কিন্তু আমরাও দুপুরবেলা খেতে বসে গিয়েছিলাম। আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে সন্ধ্যা 7টা নাগাদ। তো প্রার্থনা করেও নিয়েছিলাম, নিয়ে নিচে চলে এসেছি। আর মনের বড় পিছন নিয়ে এসেছিল এই যে চিকেন স্যান্ডউইচ, মেয়ের জন্য অনেকদিনও খাবো বলে বায়না করছিল। তো আজকে একটু সময় ছিল আর জামাইবাবুরও ছুটি ছিল, তো সেই কারণে নিয়ে এসেছিল চিকেন স্যান্ডউইচ। তো এই ছিল আজকের আমাদের সন্ধ্যার টিফিন। তো তারপর করে নিয়েছিলাম গরম গরম চা। তো চিকেন স্যান্ডউইচ আর চা এই দিয়ে কিন্তু সন্ধ্যাটা জাস্ট একদম জমে গেছে। আর তারপর কিন্তু করে নেব রাতের ডিনারের প্রস্তুতি। তো আজকের রাতের ডিনারে ছিল এই যে গরম গরম ডিমের অমলেট। তো এই ডিমের অমলেটটা শুধুমাত্র মেয়ের জন্যই করছি, কারণ হচ্ছে ওবেলা চিকেন আর ও বললো রাতে খাবো না, তো সেই কারণে। আর আমাদের জন্য জানো তো একটু দই পটল করেছিলাম, তো সেই দই পটলটা মেয়ে তো খাবে না, তো সেই কারণে ওর জন্য একটা ডিমের অমলেট করে দিয়েছি। ব্যাস একদম চুপচাপ খেয়ে নেবে, কোনো কথা হবে না। আর আমাদের জন্য করেছিলাম একটু জাস্ট দই পটল। তো এই দিয়েই আমরা আর কি রাতের ডিনারটা কমপ্লিট করব। আর তার সাথে তো রুটি অবশ্যই করেছি। তো রুটি, দই পটল আর চিকেন ওই আছে অল্প, সেটা আর মানে রাতে আর কেউ খায়নি, সেটাকে ফ্রিজে তুলে দিয়েছি। তো চলো আমরা ডিনারটা সেরে নিই রাতে, আর এখানে ভিডিওটা রাখি। তো আজকে তোমাদের সাথে বেশ কিছু খনার বচন শেয়ার করলাম, মানে অনেকটা শেয়ার করিনি। পরবর্তী কোনো ভিডিওতে আমি আরও বেশ কয়েকটা খনার বচন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।